গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। একেবারেই গোড়াতে ভারতের অন্যতম সেরা জ্যোতিষচর্চার জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্যের অনুষ্ঠানে একটি ঘোষণা করে আমি একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আপনাদের শোনাবো। প্রথম জানিয়ে দিই যে গোপালদা ব্যস্ততম মানুষ, তাকে আগামী 4 জানুয়ারিতে এসেই গেল, দুর্গাপুরে পাচ্ছি, বর্ধমানে পাচ্ছি 5 জানুয়ারি, মালদাতে পাচ্ছি 7 জানুয়ারি, কোচবিহারে পাচ্ছি 9 জানুয়ারি, গড়িয়াহাট এবং বারাসাতে তো প্রত্যেক সপ্তাহেই বসছেন। তো সুতরাং এই জায়গাটা আরেকবার আপনারা জেনে নিন। দুর্গাপুরে 4 জানুয়ারি, বর্ধমানে 5 জানুয়ারি, মালদাতে 7 জানুয়ারি, কোচবিহারে 9 জানুয়ারি, গড়িয়াহাট বারাসাতে প্রত্যেক সপ্তাহে। অনলাইন প্রেডিকশান যেমন ছিল তেমন নতুন বছরেও থাকবে। ফোন নাম্বার হচ্ছে 8584038636। আচ্ছা, আরেকটা ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি, 8584038635। এছাড়াও ফোন নাম্বার রয়েছে 8584038631। ফলে অনেকগুলো জায়গারই ফোন নাম্বার রয়েছে, আপনারা দেখুন তলায় স্ক্রলিংয়ে যাবে। এবার সেই ইন্টারেস্টিং ঘটনাটা বলি। ইন দ্য ইয়ার 1986 বিশ্বকাপ হচ্ছে মেক্সিকোতে। ফাইনালে খেলা হচ্ছে জার্মানি বনাম আর্জেন্টিনা। এদের না জার্সির ব্যাপার আছে। জার্সির ব্যাপার মানে দুটো জার্সি একই রকম হলে একজনকে জার্সি চেঞ্জ করতে হয়। তো টস হয়, টসে জার্মানি হেরে গেল। জার্মানির জার্সি কালার হচ্ছে গিয়ে হোয়াইট, ওপরের টপ মানে টি শার্টটা হোয়াইট এবং বুকের কাছে লাল, হলুদ এবং ব্ল্যাক, মানে ইস্টবেঙ্গলের জার্সির মতন অনেকটা। এবং লোয়ার প্যান্ট অনেক সময় সাদা, অনেক সময় ব্ল্যাক। এটা জার্মানির জার্সি কালার, কিন্তু তাদেরকে সেটা পরতে দেওয়া হলো না। সবুজ রঙের টপ জার্সি এবং হোয়াইট প্যান্ট। আর আর্জেন্টিনার জার্সি যেটা, সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে একদম আকাশি রঙের বর্ডার দেওয়া, আকাশি এবং সাদার বর্ডার দেওয়া, লম্বা লম্বা বর্ডার দেওয়া ওপরে জার্সি, এবং প্যান্ট তাদের থাকে ব্ল্যাক। ফলে তারা ব্ল্যাক প্যান্ট এবং ওই জার্সি পরে নামলো। জমজমাট খেলা হলো। মারাদোনা খেলেছিলেন সে বছর, মানে টপ ফর্মে। এবং 2 গোল প্রথম দিল আর্জেন্টিনা, তারপরে 2 গোলই শোধ হলো, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়ী হলো। ঠিক 4 বছর বাদে, যেহেতু আগের বার স্যাক্রিফাইস করেছে জার্মানি, ফলে এবার জার্মান কিন্তু তাদের ওই ব্ল্যাক প্যান্ট এবং হোয়াইট শার্ট উইথ লাল হলুদের একটু বুকের কাছে কাজ চেঞ্জ করতে হলো কিন্তু মারাদোনার টিমকে। তারা ডিপ ব্লু টপ এবং হোয়াইট প্যান্ট পরে তাদেরকে নামতে হলো। খেলায় হেরে গেল মারাদোনার টিম। মানে কি অদ্ভুত ব্যাপার! এই কালারের ব্যাপারটা ভাগ্যের সঙ্গে বা জীবনের সঙ্গে কি জড়িত থাকে? আমি বললাম একটা বিস্তারিত ব্যাপার, বিরাট অংশের ব্যাপার। সেটা নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা গোপালদার সঙ্গে, গোপাল বাবুর সঙ্গে। গোপাল ভট্টাচার্যকে আমি ওয়েলকাম করছি। কালার থেরাপি, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন, লাল, বিভিন্ন ধরনের রং আমাদের বিভিন্ন রকমভাবে মানসিক রিয়াকশান তৈরি করে। যেমন লাল, যে যত বেশি লাল রং পড়বেন, আপনার চারিদিকে লাল রং যত থাকবে, তার মানসিক উত্তেজনা তার তত বাড়বে। আচ্ছা। সবুজ রং মানসিক ভারসাম্য বা শান্তি দেয়। এরকম প্রত্যেকটা কালারের গুরুত্ব রয়েছে। তো আমি আজকে এই যে কালার থেরাপি, এই কালার থেরাপি মানে অর্থাৎ কোন রং পড়লে কাদের শুভ এবং কোন রং ব্যবহার করা কাদের উচিত নয়, সেই সম্পর্কে বলবো। কোন রাশিগুলোর, দেখুন, সূর্যের যে রামধনুর রং, সূর্যের থেকে আমরা যে রংটা পাই, সেখানে 7টা রঙের সমাহার পাই, যেটাকে আমরা বলি ভিপজিয়ার। ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ, আর আর ফর রেড। এই 7টা রং আমরা পাই আমাদের চারপাশে। জাস্ট এই যে আমি সাদা রঙের পাঞ্জাবিটা পরেছি, এই যে আমি একটুখানি মেরুন টাইপের একটা, ওখানে হয়তো কালো লাগছে, একটা জ্যাকেট পরেছি, বা আমার চারপাশে যে বিভিন্ন রকম কালার রয়েছে, বা আপনার চারপাশে যে বিভিন্ন রকম কালার রয়েছে, এই কালার জিনিসটা আমাদেরকে অনেক ঠিকমতোভাবে ব্যবহার করতে পারলে আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি কাটে, অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পাই। আগে জেনে নিই কোন রাশির
কোন কালারটা শুভ কোন কালারটা অশুভ। তারপর আমি বলছি মেষ। মেষ রাশি হচ্ছে, এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গলের রং হচ্ছে লাল। আচ্ছা, সুতরাং মেষ রাশির যে সমস্ত গ্রহগুলো মিত্র গ্রহ, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এই গ্রহের রং ভালো। রবির রং কি? কমলা, লালও হতে পারে। চন্দ্রের রং কি? এই যে মুক্তোর যে রং, আমি যে মুক্তোটা পরে রয়েছে হোয়াইট, এটা হচ্ছে চন্দ্রের রং। আমার যে গায়ের পাঞ্জাবির যে কালার, এটা কার রং? এটা চন্দ্রের রং। আমি এই যে চেয়ারটা বসে আছি, এটা চকলেট টাইপের, এটা কার রং? এটা মঙ্গলের রং। এটা রেডিশ টাইপের, কার রং? মঙ্গলের রং। আমার এই যে বাঁ দিকে একটা সবুজ গাছ দেখতে পাচ্ছি, এই যে গ্রিন কালার, এটা কার রং? এটা বুধের রং। হ্যাঁ, এই যে আমার যে স্ট্রিপটা যাচ্ছে সেখানে হলুদ রং ব্যবহার করা রয়েছে। হলুদ কার রং? বৃহস্পতির রং। আচ্ছা, হ্যাঁ, অফ হোয়াইট বা ধবধবে সাদা কার রং? শুক্রের রং। নীল কার রং? শনির রং। হ্যাঁ, আর রাহুর রং কি? রাহুর রং হচ্ছে বাদামি, চকলেট কালার। হ্যাঁ, এই যে চারিদিকে ফার্নিচারে যে কালারগুলো ইউজ হয়েছে, রাহুর কালার। আর কেতুর রং কি? কেতুর রং হচ্ছে ধূসর প্রকৃতি। সেই জন্য দেখুন কালার থেরাপির এতই গুরুত্ব। আমরা যে রত্ন পড়ি, এই যে রবির রত্ন, রুবি, চুনি, দেখুন এর কালার দেখুন রেড, রবির রং হচ্ছে রেড। হ্যাঁ, আবার যখন যদি আমরা মুক্ত পড়ি, দেখুন মুক্তোর কালার হচ্ছে হোয়াইট, এই যে এটা হচ্ছে পাল। মুক্তোর কালার হচ্ছে কি? মুক্তোর কালার হচ্ছে হোয়াইট। হোয়াইট কেন না? চন্দ্রের রং হচ্ছে হোয়াইট। আবার আমার হাতে যে প্রবালটা রয়েছে, লাল প্রবালটা, এর যে রংটা কি? এর যে রংটা হচ্ছে রেড। মঙ্গলের রং হচ্ছে লাল। তো সেই জন্য মেষ রাশি যারা, তারা জানবেন আপনাদের ক্ষেত্রে সবার আগে মনের মাথায় রাখতে হবে কালো রং, বাদামি রং এবং উজ্জ্বল নীল রং, ব্ল্যাক, চকলেট বা বাদামি, আর ডার্ক ব্লু সবসময় মেষ রাশির জাতক বা জাতিকাদের অ্যাভয়েড করতে হবে। পড়া চলবে না, পড়া চলবে না অলওয়েজ, যে কোনো শুভ কাজে। মেষ রাশি তাহলে শুভ রং কি? যাদের মেষ রাশি তারা যত লাল, সাদা, হলুদ এবং গোলাপি রং যত ব্যবহার করবেন তত শুভ। যেমন আমি বলি যে দেখুন, সোনার দোকান, জুয়েলারি দোকান, সোনার দোকানের মালিক সোনার কোন গ্রহের ব্যবসা? সোনা হচ্ছে বৃহস্পতি গ্রহের ব্যবসা। কিন্তু সোনার দোকানে কখনোই হলুদ রং করতে নেই। যে সোনার দোকান বা যে জুয়েলারি দোকানে হলুদ রং করবে, সেই জুয়েলারি দোকানে সেই ব্যবসা মার খাবে। হ্যাঁ, যেমন আমি বলি যদি ইলেকট্রনিক দোকান আপনার যদি হয়, ইলেকট্রনিক দোকানের ক্ষেত্রে সবসময় সাদা রং, হালকা সবুজ রং, গোলাপি রং সব থেকে শুভ। যাদের ইলেকট্রিকের দোকান রয়েছে তারা যদি এই রং ব্যবহার করেন, দেখবেন আপনাদের দোকান ভালোভাবে চলবে, বেচাকেনা বাড়বে। যাদের আমি যেমন বললাম বইয়ের দোকান যদি থাকে বা বই খাতার বিজনেস করেন, স্টেশনারি, অবশ্যই লাইট ইয়েলো বা রেড এই কালার দোকানে ব্যবহার করুন, দেখবেন আপনার ব্যবসার উন্নতি বাড়বে, ব্যবসাতে ভালো যোগাযোগ হবে। ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে যারা ব্যবসা করেন, ইলেকট্রিক গুডসের ব্যবসা বা ইলেকট্রিক্যাল যে মোবাইলের দোকান বা ইলেকট্রিক্যাল গুডস, তাদের ক্ষেত্রে সবসময় পিঙ্ক, লাইট গ্রিন এবং কি বলে লাইট ইয়েলো এই কালারগুলো যদি আপনার দোকানে বা ব্যবসার জায়গা আপনি রাখতে পারেন, তবেই দেখবেন আপনার ব্যবসায় আপনি ভালো কিছু করতে পারবেন। আপনার ব্যবসায় মন্দা চলছে তো এই কালারগুলোকে ব্যবহার করতে পারেন। জেনারেল স্টোর্স, মুদিখানার দোকান, গ্রসারি শপ যাদের রয়েছে, তাদের অলওয়েজ দোকানের মধ্যে হালকা সবুজ বা পিঙ্ক বা সাদা এই তিনটের মধ্যে যে কোনো একটা রং ব্যবহার করতে হবে। নীল রং গ্রসারি শপে ব্যবহার করা যায় না। জুয়েলারি শপে আমি বললাম যাদের সোনার উপর দোকান রয়েছে বা যাদের মনে কোনো স্টোনের দোকান রয়েছে, জুয়েলারি দোকান রয়েছে, সেটা সিনথেটিক জুয়েলারি হতে পারে, যে কোনো জুয়েলারি দোকান রয়েছে, সেখানে কখনোই ইয়েলো রঙের ব্যবহার করতে নেই। ইয়েলো রঙের ব্যবহার জুয়েলারি দোকানে যদি হয়, তাহলে সেই জুয়েলারি দোকানের কিন্তু বিভিন্ন রকম সমস্যা এসে উপস্থিত হবে। রেডিমেড গার্মেন্ট, যারা জামা কাপড়ের দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান, তাদের ক্ষেত্রে নীল বা হালকা সবুজ এই দুটো কালারই যদি ব্যবহার করা যায়, যদি হালকা নীল বা হালকা সবুজ কালার, যারা গার্মেন্টসের বিজনেস করে, দেখবেন আপনার বিজনেসে আপনি অনেক প্রোগ্রেস করতে পারবেন। যাদের জুতোর দোকান বা লেদার সংক্রান্ত ব্যাপারের দোকান, তাদের জন্য আদর্শ রং হচ্ছে আইদার বাদামি, নাহলে হোয়াইট, নাহলে হালকা পিঙ্ক বা এই জাতীয় কোনো কালার। তাহলে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফার্নিচারের জন্য যাদের প্রিন্টিং ইউনিট রয়েছে, যেমন ছাপার বিজনেস, ছাপাখানার বিজনেস, ক্যালেন্ডার ছাপান, বিভিন্ন রকম বই ছাপান, তাদের ক্ষেত্রে অফিসের কালার অলওয়েজ হতে হবে আইদার গ্রিন অথবা ইয়েলো, তার বাইরে নয়। আচ্ছা আচ্ছা।
তাহলে আপনি ব্যবসায় অনেক ভালো কিছু করতে পারবেন। যাদের খেলনার দোকান রয়েছে, টয় শপ বা বাদবাকি gift shop। যেগুলো বললাম গিফট শপ, তাদের ক্ষেত্রে সবসময় লাইট গ্রিন আর পিঙ্ক বা হোয়াইট এই কালার আপনার যদি ব্যবসার দোকানে যদি আপনি করতে পারেন, তবে সেই জায়গাটা আপনার ভালো হবে। যেমন বাড়িতে নীল রঙের আধিক্য, অনেক বাড়িতে বেগুনি রং এবং নীল রং করে দেওয়া হয় অনেক বাড়ির ভেতরে, সেটা ভালো নয়। নীল রং কিন্তু খুব ঠান্ডা লাগার ধাপ তৈরি করে। যে বাড়িতে আপনার ঘরে যদি নীল রং থাকে না, বা নীল কালারের যদি আধিক্য থাকে সেই বাড়িতে, বা যদি তাহলে সেখানে শনির, নীল রংটা কিন্তু শনির রং, সেই বাড়িতে একটা ঠান্ডা লাগার প্রবণতা, একটা ডিপ্রেশনের প্রবণতা মানুষের মধ্যে কিন্তু খুব বেশি থাকবে। সেজন্য নীল রঙের কালার শুধুমাত্র এই ব্যবসার কিছু স্থান আর অফিসের জায়গা ব্যতীত, আর একমাত্র যারা মকর বা কুম্ভ রাশি রয়েছে তারা ব্যতীত বাড়িতে কিন্তু নীল রং বা বেগুনি রং বেশি ব্যবহার করতে নেই। বেগুনি কিন্তু খুব হট একটা মানে ইয়ে রং, উগ্র রং। বৃহস্পতি এবং শনি একসঙ্গে এই বেগুনি রংকে নিয়ন্ত্রণ কম্বাইনলি। তো সেই জন্য নীল বা বেগুনি আমি সবসময় বলি বাড়ির কালারের ক্ষেত্রে কখনোই কিন্তু চলে না। আমি আসবো আলোচনায়, মেষ বললাম, বাকি রাশিগুলো বলবো। বলছি একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি জয়িতা বিশ্বাস বলছি নবদ্বীপ থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হলো 26/9/1989। 26/9/1989। সময় বলুন। সময় হলো ভোর 5:55। ভোর 5:55। কোথায় জন্ম? নবদ্বীপ। নবদ্বীপে জন্ম। জন্মবারটা জানা আছে? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। কন্যা লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ হ্যাঁ অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ। কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি ছিল। এগুলো সব মিলেছে। হ্যাঁ হ্যাঁ। লগ্ন হস্তা নক্ষত্রে, রবি উত্তর ফল্গুনী নক্ষত্রে, বুধ উত্তর ফল্গুনী নক্ষত্রে, শুক্র বিশাখা, মঙ্গল হস্তা নক্ষত্রে, বৃহস্পতি আদ্রা নক্ষত্রে। আচ্ছা, বয়স কত হলো? আমার 35+। 30। রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে, দ্বিতীয় শুক্র রয়েছে। মেন ব্যাপার হচ্ছে এখনো চাকরি পাওনি তো? না না না। চাকরির জন্য জানতে চাইছো তো? হ্যাঁ হ্যাঁ। এই সময়টা ভালো নয়। এই সময়টা টাইমটা ভালো না। এই সময়টা ভালো নয়। আগামী 2027 সালের মে মাস পর্যন্ত সময়টা ভালো না। চাকরির ব্যাপারে অনেক কথাবার্তা এগোবে, সব কিছুই ঠিক হবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সব কিছু পণ্ড হবে। 2027 সালে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি আসলে এই 9-10 এর ইন্টারভিউতে ডাক পেয়েছি। হ্যাঁ, মানে ওটাই হবে কিনা তো সেটা আমি তার আগে ইঙ্গিত বলে দিলাম যে 2027 সালের মে পর্যন্ত শুভ নয়। এখানে মেন প্রবলেম যেটা তোমার লগ্নের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, দ্বাদশে কেতু। দ্বাদশে কেতু এমন একটা গ্রহ, যে গ্রহটা তীরে এসে তড়ি ডোবায়। ও, শেষ মুহূর্তে। হ্যাঁ, এইটাকে না ঠিক করলে কিন্তু খুব মুশকিল, প্রতিকার না করলে কিন্তু খুব মুশকিল। দ্বাদশে কেতু মানে ইন্টারভিউয়ের ডাক পাবে, শেষ মুহূর্তে গিয়ে দেখা যাবে অল্প কিছু বয়সটাও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, র্যাঙ্ক চলে যায়। তো এই জায়গাটাকে ঠিক করতে হবে। আর ধন্যবাদ। আমি তো আগের দিনই বলেছি, দেখুন এবারে 17ই ফেব্রুয়ারি দিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন। এই দিন আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসবে গ্রহদোষের প্রতিকার করতে। আমার 30 জন সহযোগী আমার রয়েছে, 30 জন, কয়েক হাজার মানুষ আসে। আরে আমার ম্যানেজমেন্টে এই যে পুরো প্রোগ্রাম, আমার ফোন ধরা, অফিস, এরই তো আমার 60 জনের উপরে স্টাফ। হ্যাঁ, তো 60 জন আমার এই পুরো ইয়েটা পরিচালনা করে, ব্যাক অফিস, তারপরে প্রতিকার রেডি করা, অমুক তৈরি করা, তমুক তৈরি করা। তো এই যে 17ই ফেব্রুয়ারি 2025 শিবরাত্রির পরের দিন, মঙ্গলবার, আর এই দিন অমাবস্যা তিথি রয়েছে। অবসর রয়েছে। হ্যাঁ, এবং এই দিন আবার সূর্যগ্রহণ। ও বাবা। যদিও ভারতবর্ষে এটা দৃশ্য নয়, কিন্তু সূর্যগ্রহণের যাই হোক, কোথাও তো হচ্ছে। হ্যাঁ, তো সেই কারণে এই দিনটা খুব ইম্পর্টেন্ট। মানে ধরুন আপনার জন্মকুষ্ঠিতে তো আপনার তো কোনো একটা যোগের জন্য আপনার সরকারি চাকরি হয়েও হচ্ছে না, বা বিয়েটা কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে আপনার যে বিয়ের যে যোগটা, বয়স হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে বিজ্ঞাপন দিচ্ছেন, যোগাযোগ করছেন, ফাইনালাইজ হচ্ছে না। কোনো একটা যোগের জন্য তো হচ্ছে। বা ম্যারেড লাইফ নিয়ে, যেমন আমার কাছে প্রচুর লোক আসে ম্যারেড লাইফ নিয়ে সমস্যা। হ্যাঁ, আদালতে মামলা চলছে দীর্ঘদিন ধরে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, বিয়ে করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। প্লাস হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা, এটাও একটা খুব এখন ভাইটাল ব্যাপার। কি লাইনে পড়াশোনা করবে, কোন দিকে গেলে কেরিয়ারে ভালো করবে। 19 থেকে 20 হলিতে তার কেরিয়ার শেষ। খুব বুঝে শুনে আপনাকে জন্মছক অনুযায়ী
আপনাকে সঠিক গাইডলাইন নিয়ে আপনাকে এগোতে হবে, তাহলে আপনি জীবনে 100% সাকসেস পাবেন। তো এই যে আমাদের যে দোষগুলো রয়েছে, শ্রাপিত দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী, শনির ডাইয়া, যেমন আমি বলেছি 2027 জুন থেকে 2027 ফেব্রুয়ারি থেকে বৃষ রাশির শনির সাড়ে সাথী শুরু হয়ে যাচ্ছে 7.5 বছরের জন্য। এবং তার সঙ্গে আমি বলেছি, আগের দিন বলছিলেন, হ্যাঁ তার সঙ্গে আমি বলেছি যে কন্যা রাশি এবং কুম্ভ রাশি এদের কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাবে। তো শনির ঢাইয়া বা সাড়ে সাথী পড়ার অন্তত 1 বছর আগে এগুলোর প্রতিকার করতে হয়। হ্যাঁ, না হলে ওই যে একটা রোগ হয় না, আপনার মনে করে রোগ, আপনি যদি সেই রোগটাকে ফেলে রাখেন, সেই ক্যান্সারকে যদি ফেলে রাখেন, তাহলে সেটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে, ফোর্থ স্টেজে চলে যাবে, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেজন্য শনির সাড়ে সাথী এবং ঢাইয়াও এমন জিনিস যেটা পড়ার অন্তত 1 বছর আগে প্রিপারেশন করতে হয়, তবে এটাতে আপনি কোনো ডিফিকাল্টি পাবেন না, বাধা পাবেন না। আর এই জন্য আমাকে যারা ইতিমধ্যে দেখিয়েছেন, 17ই ফেব্রুয়ারি কিন্তু মনে রাখবেন, এটা পুজোর এই দিনে আমার বাড়িতে পুজো রয়েছে, গ্রহদোষের প্রতিকারের পুজোগুলো করানো হবে। আর দেখুন, এরকম তিথি তো পাওয়া যায় না বছরে, এটা খুব ভাইটাল তিথি। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন যে চেম্বারেই দেখাবেন এই যে কীর্তিমুখটা, দেখুন এই কীর্তিমুখ বাড়িতে রাখলে সেই বাড়িতে আপনার এগেনস্টে কেউ কালা জাদু, টুকটাক জাদু না কেউ করলে সে সফল হবে না, যদি কীর্তিমুখ আপনার বাড়ির দরজার ওপরে যদি টাঙানো থাকে। হ্যাঁ, কীর্তিমুখটা আমি বহুবার বলেছি, মঙ্গলবার বা শনিবার কালো সুতো বা লাল সুতো এটাকে বাড়ির দরজার উপরে ঝোলাতে হয়। কামধেনু, অনেক মানুষই চাকরি পাচ্ছে না, সে সরকারি হোক বেসরকারি হোক, বা আর্থিক কোনোভাবেই কোনোদিন উন্নতি করতে পারছে না, আর্থিক দিকটা বা ধসে যাচ্ছে, বা রোজগার হয়তো করছে, খরচা বেশি। কামধেনু বাড়িতে রাখলে সমস্ত ধরনের কামধেনু যদি বাড়িতে যদি ঠিকমতো নিয়মে রাখা যায়, সমস্ত ধরনের কামনা ফুলফিল, সমস্ত ধরনের কামনা পূরণ হয় এবং তার সঙ্গে আর্থিক প্রভূত উন্নতি দেয়, ভালো চাকরি বাকরি দেয়, ব্যবসাতে উন্নতি দেয়। এটা ব্যবসার স্থানেও রাখা যেতে পারে। আর যেহেতু নতুন বছর পড়ছে, নতুন বছরের এই ডায়েরিটাও এখন যে চেম্বারেই দেখাবেন, যদি আপনি অনলাইনেই দেখান বা অফলাইনেই দেখান, অফলাইন মানে চেম্বারে এসে, আর অনলাইন মানে আপনি চেম্বারে আসতে পারছেন না, আপনার বয়স অনেক, আপনি হয়তো বাইরে থাকেন, তাহলে আমি ভিডিও কলে কথা বলবো। ওই যে নাম্বারটা হচ্ছে 8584038636, 8584038636, এই নাম্বারে ফোন করলেই আমার সঙ্গে ভিডিও কলে আপনারা অনলাইনে কথা বলতে পারেন। আমি আসবো আলোচনা, মানে আবার একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, স্যারকেও নমস্কার আমার। আমি প্রথমে জানাই, আমি স্যারের কাছে আমার ছেলের জন্য গেছিলাম, আচ্ছা, দিয়ে ওনার কাছে প্রতিকার নিয়েছি। 24 সালে জুনে গেছিলাম। হ্যাঁ, 24 সালে জুনে গেছিলাম, বর্ধমানে দেখিয়েছি। আচ্ছা, বর্ধমানে দেখিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দিয়ে স্যার বলে দিয়েছিলেন যে 25 সালে ও সরকারি চাকরি হবে। আমার ছেলে সরকারি চাকরি পেয়েছে এবং SBI স্টেট ব্যাংকে সরকারি চাকরি পেয়েছে। ঠিক আছে, ব্যাংকের নাম বলতে পারেন। ভালো, সরকারি চাকরি যাই হোক। 25-এই পেয়ে গেছে। হ্যাঁ স্যার, 25-এই পেয়ে গেছে। আপনি বলেছিলেন 25-এই পাবে, 25-এই পেয়ে গেছে। আপনি তো আনন্দিত? হ্যাঁ, ছেলে খুবই আনন্দিত স্যার। তাহলে আবার কেন আপনি তো স্যার ভগবানের থেকেও বেশি কিছু যদি হয় আপনি। না, মা তারা, মা তারার কৃপা সব। হ্যাঁ, বলুন বলুন, আজকে কার ব্যাপারে? ওই ছেলের ব্যাপারে আর একটু জানবো। ডেট অফ বার্থ? ওর জন্ম সাল হলো 1998। হ্যাঁ, 1998, 14 জানুয়ারি। 14ই জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়টা? দুপুর 12টা 25। 12টা 25? হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা। কোথায় জন্মস্থান? জন্ম কোথায়? বীরভূমে। হ্যাঁ? বোলপুরে। বোলপুর। বুধবার জন্মবার, মেষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা। আগেরটা অশ্লেষা ছিল, এটাও অশ্লেষা। মেষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ। আমি একটু হরোস্কোপটা বলে দিই আগে। আপনি আমার কাছে যখন তো এসেছিলেন, তার বলার কিছু নেই। হ্যাঁ, আর এখন মেন ব্যাপার হচ্ছে যে সরকারি চাকরি করছে আবার কি? না, সরকারি চাকরি করলেও অনেকের আমার কাছে এমন লোক আছে, স্যার আমার এই সরকারি চাকরিটা ভালো লাগছে না, এই তাও আবার আরো বেটার কিছু আছে কিনা আমার চাটে বলুন। হ্যাঁ, আমি স্কুলে চাকরি করছি, আমি নেট স্লেট দিতে চাই, আমি কলেজে চাকরি করতে চাই, প্রফেসর বেটার হওয়ার আছে কিনা। আর এখন আর একটা সুবিধা হচ্ছে, এখন কিন্তু আমাকে যে চেম্বারে দেখাবেন পুরো 10 পাতার কম্পিউটারাইজ হরোস্কোপ প্রিন্ট আউট, আচ্ছা আচ্ছা আচ্ছা, উইথ প্রেডিকশন,
প্রত্যেকটা চেম্বারে কিন্তু পাবেন, প্রত্যেকে। আচ্ছা, মানে যে যে যায়। হ্যাঁ, এখন ওই সব আমার ছেলেদের এখন না পোর্টেবল প্রিন্টার বেরিয়ে গেছে, যেটা আগে ছিল না। আচ্ছা আচ্ছা। পোর্টেবল প্রিন্টার মানে এইটুকু, হ্যাঁ হ্যাঁ। এইটুকু জাস্ট প্রিন্টারটা ব্যাটারিতে চলে, মানে কোনো ইলেকট্রিকের তার লাগে না। আর এক ধরনের থার্মাল পেপার বেরিয়েছে, ওই থার্মাল পেপারটা দিলে কালিও লাগে না ওই প্রিন্টারটার মধ্যে, ও অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে, আপনি যত ইচ্ছা হাজার লাখ খানেক প্রিন্ট করুন। তো এইটাই রিসেন্ট দেখলাম একটা মেশিন বেরিয়েছে বলে আমি আমার ওই ছেলেরা যারা রয়েছে চেম্বার করে তাদের প্রত্যেকের হাতে একটা করে প্রিন্টার মেশিন একটা করে দিয়ে দিয়েছি প্রত্যেকটা চেম্বারে, যে তুমি লোকের যারা আসবে তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে প্রত্যেকে একটা কম্পিউটারাইজ হরোস্কোপ কমপ্লিট দিয়ে দাও, তাহলে সবার কাছে একটা রেকর্ড রয়ে গেল। এখন তো অনেক জ্যোতিষীরা আছে হরোস্কোপই করে না, লগ্ন রবিচন্দ্র মঙ্গল বুধ লিখে ছেড়ে দিল। আবার অনেক আছে গোল্লা 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 কিছুই বুঝতে পারবেন না কি লিখেছে হরোস্কোপের মধ্যে, পাকিয়ে ছেড়ে দিল। তো যাই হোক, ছেলের তো চাকরি হয়ে গেছে, এখন বিয়ে নিয়ে জানতে চাইছেন। হ্যালো, চাকরিটা একটু দূরে হয়ে গেছে, তাই কবে একটু আমাদের বাড়ির সামনে করে দিন এবার। কবে আসবে? হ্যাঁ, এখন আসবে না, এখন আসবে না, 2027 জানুয়ারির পরে ট্রান্সফার রয়েছে। হ্যাঁ, তারপরে ট্রান্সফার। আর বিয়েও আপনি জানুয়ারি 2027 পরে দেবেন, তারপর থেকে ওর আবার ভালো টাইম বা গোল্ডেন টাইম শুরু হচ্ছে, তার আগে বিয়েটা দেওয়া উচিত নয়। আচ্ছা, যাই হোক, আমি একটু বলি। হ্যাঁ, ভালো থাকুন। বৃষ রাশির ক্ষেত্রে শুভ রং, মাস শুনুন, যদি বৃষ রাশি ভালো থাকতে চান, সবুজ রং, গোলাপি রং, সাদা রং, আকাশি রং এবং বাদামি রঙের ব্যবহার করুন। বৃষ রাশিটা নেভার এভার বেগুনি বা গাঢ় নীল, কটকটে নীল ব্যবহার করবেন না, বিভিন্ন রকম সমস্যা ফেস করবেন। মিথুন রাশি যাদের, ইয়েলো কালার ব্যবহার করুন বেশি করে। সব থেকে আপনার লাকি কালার হচ্ছে মিথুনের ইয়েলো ব্যবহার করলেই টাকা পয়সা সব দিকে উন্নতি আসবে, বিয়ের ব্যাপারেও ভালো যোগাযোগ আসবে। এছাড়া রূপালি বা হালকা সবুজ রং মিথুনের শুভ। মিথুন রাশিরা কখনোই লাল কালার বা কমলা কালার ব্যবহার করবেন না, তাহলে মিথুনের বিভিন্ন মানসিক সমস্যা তৈরি হবে, রাগ হবে, জেদ হবে, লোকের সাথে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি, এগুলো তৈরি হবে। কর্কটের সব থেকে শুভ রং হচ্ছে হোয়াইট বা রূপালি রং, রূপোর যে কালার, সিলভারের যে কালার। এছাড়া হালকা নীলও কর্কটের খুব শুভ। কর্কট রাশিদের কখনোই অফ হোয়াইট বা ধূসর, কালো বা ব্ল্যাক বা বাদামি এই রং ব্যবহার করতে নেই। এই রঙগুলো বাদ দিয়ে বাকি রঙগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সিংহ রাশির সব থেকে ভালো কালার আইদার গোল্ডেন, নতুবা অরেঞ্জ, নতুবা লাল, নতুবা হালকা হলুদ, এইগুলো। সিংহ রাশি কখনোই সাদা রং সব থেকে সিংহ রাশির খারাপ, হোয়াইট পরলেই সিংহ রাশির বিভিন্ন সমস্যা আসবে। সাদা রং খারাপ, নীল, কালো, গোলাপিও খারাপ। কন্যার ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল, সবুজ, সাদা এবং বাদামি। অশুভ রং হচ্ছে কমলা, লাল এবং হলুদ। তুলা রাশির ক্ষেত্রে শুভ রং হালকা নীল, সাদা, গোলাপি এবং হালকা সবুজ। তুলা রাশির ক্ষেত্রে অশুভ রং লাল, বেগুনি, গাঢ় চকচকে নীল। বৃশ্চিকের ক্ষেত্রে শুভ রং লাল, হলুদ, বাদামি, কমলা এবং কালো। বৃশ্চিকের ক্ষেত্রে অশুভ রং সবুজ, অফ হোয়াইট এবং সাদা। ধনুর ক্ষেত্রে শুভ রং নীল, লাল, হলুদ, সাদা। ধনুর ক্ষেত্রে অশুভ রং হচ্ছে বাদামি এবং গাঢ় সবুজ। মকরের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি, চকলেট এবং সবুজ। মকর রাশির ক্ষেত্রে অশুভ রং হচ্ছে হলুদ এবং বেগুনি। কুম্ভ রাশির ক্ষেত্রে নীল, সাদা, এইটা দুটো হচ্ছে সব থেকে শুভ কালার। কুম্ভ রাশি আর যাই ব্যবহার করুক, হলুদ, কমলা এবং গোল্ডেন কালার বা সোনালি রং কুম্ভ রাশির বর্জন করা উচিত। মীন রাশির ক্ষেত্রে লাল, হলুদ, রূপালি, গোলাপি, সি গ্রিন, এই কালারগুলো মীন রাশির জাতক বা জাতিকারা যত পড়বে তত ভালো। আর খারাপ হচ্ছে নীল, মীন রাশির জাতক বা জাতিকাদের নীল রং সর্বতোপক্ষে বর্জনীয়। অ্যাটলিস্ট ইন্টারভিউয়ের সময় এই যে শুভ রঙগুলো বললাম তার যেতে রুমালও সবসময় পকেটে রাখতে পারে, তাতেও আপনার দেখবেন অনেক উপকার হবে। আর বাড়ির কালার যদি রাশি অনুযায়ী করা যেতে পারে, মানে বাড়ির যে মেন আর্নিং মেম্বার তার রাশি অনুযায়ী যদি বাড়ির কালার করা যেতে পারে, সেই কালারে সেই বাড়িতে প্রচুর উন্নতি হয়। তো এই হচ্ছে মোটামুটি কালার থেরাপি একদিনে বলা সম্ভব না। আবার আমরা আলোচনা করব, কিন্তু আজকে তো আর সময় নেই, আজকের মতন শেষ করতে হচ্ছে। আগামীকাল দুপুর 12টা আর দুপুর 12:05। আর আমার যে কোনো চেম্বারের হেল্পলাইন, সামনেই দুর্গাপুর আছে 4 তারিখে, বর্ধমান আছে 5 তারিখে, 8584038631, এই নম্বরে ফোন করলে সব চেম্বারের ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। শেষ করছি, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন
প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।